আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন আমরা রওনা দিচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে চিটাগংয়ে। চিটাগংয়ে আমাদের প্ল্যান হচ্ছে টোটাল 3 দিন স্টে করবো চিটাগংয়ে, এবং ওখানে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে খাওয়া দাওয়া করবো আর কি, ইনশাল্লাহ। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমার 11টার সময় একটা কন্টেন্ট আপলোড দেওয়ার সময়। আমি এখন বসে বসে যে যাচ্ছি, আর এই যে এটা এখন আপলোড করতে করতে যাচ্ছি আর কি। ঢাকার বাইরে যে কোনো জায়গায় গেলে আমার সবচাইতে মেন সমস্যা যেটা হয় ইন্টারনেটের কানেকশন নিয়ে। সো দেখা গেল যে কোনো জায়গায় যাই ওয়াইফাই রাউটার পাই না, অথবা দেখা গেল যে মোবাইলের ডাটা ইউজ করতে গেলে তখন মোবাইলে ফোন আসলে তখন ইন্টারনেটের সমস্যা হয়। সো এই জন্য আমি যেটা করছি এবার হচ্ছে এক গ্রামীণ ফোনের একটা ইন্টারনেট মডেম নিয়ে যাচ্ছি, যাতে আমি যেখানেই থাকি না কেন গ্রামীণ ফোনের ফাস্টেস্ট 4G কানেকশনের সাথে যেন সবসময় আমি কানেক্টেড থাকতে পারি ইন্টারনেটের সাথে আর কি। সো যাই হোক, এখন আমি 500K সেলিব্রেশনে আমাদের সেই ভ্লগটা আপলোড করি। তার চলেন যাই আমরা চিটাগং। ইয়ে, আমি এখানে হঠাৎ করে খিদা লাগছে তো আমাদের, তো এখান থেকে কলিজার সিঙ্গারা নিয়ে আসলাম। মনে করলাম যে কলিজার সিঙ্গারার ভিতরে আসলে কি কলিজা থাকে নাকি দেখি দেখি যে আসলেই কলিজার ভিতরে। আমি আসলে অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমাদের প্রথম জার্নির প্রথম খাবারটাই ভালো, মজা আছে। আমি এটা এক্সপেক্ট করি না আসলে। তুমি এক্সপেক্ট করছিলে এটা? না, অনেক মজা, বাট অনেক মজা আছে। সো আপনারা এয়ারপোর্টে যদি আসেন, খাও না, সমুচাও মজা লাগছে, সমুচা মজা? সিঙ্গারাও মজা লাগছে। সমুচাটাও মজা। সমুচার দাম মনে হয় 50 টাকা, চিকেন দেওয়া আছে ভিতরে। সমুচার থেকে কলিজার সিঙ্গারাটা বেশি মজা। এখানে আসলে মাস্ট ট্রাই কলিজার সিঙ্গারা। এটা মনে হয় প্রিমিয়াম সুইটসের, এখানে আছে এয়ারপোর্টের ভিতরে। দেখো প্লেন হাঁটতেছে। প্লেন হাঁটতেছে। হ্যাঁ, কিউট। মানে এয়ারপোর্ট থেকে নামার পরে শহরে যাওয়ার যে রোডটা অনেক সুন্দর। নর্মালি কি হয় যে ঢাকায় কেউ যদি বাইরে থেকে আসে, ঢাকায় নেমেই কিন্তু তার একটা অস্বস্তি ফিল লাগে, বিকজ ঢাকা এয়ারপোর্ট থেকে বের হইতেই মনে করেন জ্যামে একদম অস্থির অবস্থা হয়ে যায়। বাট এই জায়গাটাতে এসে এয়ারপোর্ট থেকে নেমে যে লং একটা রোড ধরে আমরা যাচ্ছি না, এই জন্য মনের ভিতরে ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, হোটেলে যাই আমরা, তারপরে খাওয়া দাওয়া করতে যাব। আর আরো ওখানে অনেকজন ওয়েট করতেছে, একটু পরে দেখবেন আপনারা কারা কারা ওয়েট করতেছে। চলে এসেছি আমরা হোটেলে। যে 410 নম্বর রুম, এটা আমাদের। এই হোটেলটার নাম হচ্ছে ওয়েল পার্ক। এটা একদম চিরঙের জিএসি মোড়ে অবস্থিত। এই রুমের রেন্ট হচ্ছে 5,500 টাকা পার নাইট। এখানে একটা সুন্দর একটা বেড আছে, সোজা বেডের ঠিক অপোজিটে আছে হচ্ছে একটা টেবিল। আর এখানে আছে হচ্ছে আলমিরা। এখানে গরম পানির ব্যবস্থা আছে, প্লাস পানি রাখা আছে, কফি আছে, আর একটা লকার আছে, উইচ ইজ গুড। মানে অনেক সময় লকারটা দরকার, কারণ হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র আসলে দেখা গেল যে টাসপোর্টের লকারের ভিতরে রেখে লক করে দেওয়া যায়। আর এখানে কি, ও নাইস, এর ভিতরে ফ্রিজ আছে, আর বসার জন্য হচ্ছে চেয়ার আছে। আর আমাদের জন্য এখানে ফ্রুটস দিয়ে গেছে, ফ্রুটস বাস্কেট। এর ভিতরে হ্যাঁ, ইফার জন্য চকলেট দিয়ে গেছে। ফ্রুটসের ভিতরে আছে হচ্ছে মালটা, এর ভিতরে আছে কমলা, এই কলা, আর হচ্ছে আঙ্গুর। আর এখানে একটা চকলেট দিয়ে, সরি চকলেট বলছেন, কুকিজ দিয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। জানালার লাইক ভিউটা কিরকম? ভিউটা খুব একটা ভালো না, আলো বাতাসের জন্য ভালো আর কি, জাস্ট জানালা নর্মাল। আর ওয়াশরুমটা এখানকার অনেক সুন্দর, বাথটাব আছে এক্সট্রা ভাবে। এখানে হচ্ছে আপনারা যে চুল শুকাইতে পারবেন, ওয়াশরুমের ভিতরে যা যা থাকে সব কিছুই আছে আর কি। এখানে সুইমিং পুল থাকলে খুব একটু ভালো হতো আর কি আমার হিসাবে, কারণ 5,500 টাকা দিয়ে আপনি যখন একটা হোটেলে থাকতেছেন, সো সুইমিং পুল আপনি এক্সপেক্ট করতেই পারেন আর কি। সো এটা হচ্ছে ওই হোটেলের নেগেটিভ একটা সাইড। আর সকালবেলা ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টের সময় আমি আপনাদেরকে ব্রেকফাস্টগুলো দেখাই দিব, ডোন্ট ওয়ারি। আমরা খুবই ক্ষুধার্ত, সো আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলেন যাই খাওয়া দাওয়া করতে। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, রুম থেকে বের হয়ে। ভিআইপি সুইট, ও আচ্ছা, তার মানে হচ্ছে ভিতরে ঢুকে এসে এখানে হচ্ছে সোফা আছে, আর এখানে খাবারের টেবিল আছে, আর চারিদিকে 1 2 3 4 5 5টা রুম টোটাল। সো
যদি কেউ ভিআইপি সুইট ফুল বুক দেয় তাহলে এই জিনিসটা মনে হয় সবগুলো দিয়ে দেবে, বাট আমরা এখন শুধুমাত্র ওই রুমে থাকতেছি আর কি। সো ভেরি নাইস সেট আপ, তাই না? সুইট হিসেবেও থাকা যাবে, আবার ইন্ডিভিজুয়াল করেও থাকা যাবে আর কি। ট্রিঙ্গেলের ব্লুবেরি আইসক্রিম। ট্রাভেল ব্লগার আজকে আমাকে অনেক ঘুরাইছে হোটেল খোঁজার জন্য। আসলে অনেক ভাইয়া বলতেছে কি যে আগে সব হোটেল দেখবো, নাহলে মনের মধ্যে খুঁতখুত করবে যে না আরেকটু কমে পেত। একটু একটু দেখতে হবে না যে চিটাগাংয়ের হোটেলে কেমন কি প্রাইস, আমার তো আইডিয়া নাই, একটু আইডিয়া তো নিতে হবে। 2 ঘন্টা ধরে আমরা আইডিয়া নিচ্ছি, তারপর ফার্স্ট যে হোটেল দেখছে ওইটাতে এসে আবার উঠছি। ব্লুবেরিটা আমরা খাচ্ছি, মজা একটা নিয়ে সবাই খাচ্ছি বিকজ আমরা এখন মেজবান খেতে যাবো। কি অবস্থা পিরান? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ভাবে একটু লেট হয়ে গেছে। আরে কোনো সমস্যা না, সবাই মেজবান খাবো। হ্যাঁ চলেন ভাইয়া। তো এখন আমরা খেতে যাচ্ছি মেজবান হাইলে আইউন, রাইট পিরান? বাট অথেন্টিক মেজবানও এবার ট্রাই করবো এই ট্যুরে ইনশাল্লাহ। সো ওইটা কোনো না কোনো ব্লগে আপনারা পাবেন ইনশাল্লাহ। এই পিরান তোমার গাড়ি কালারটা অনেক সুন্দর। ও থ্যাংক ইউ ভাইয়া। আরে পারবা ঢুকো। আরে এটাই তো মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই। চিকন মানুষ পিছনে বসছি, so চারজন কোনো ব্যাপার না, তাই না? তো কোলে বসো না অনেক। আপনার কোলে বসি কি বলেন? সামনে আসো। বিসমিল্লাহ। ও চলে আসছি মেজবান হাইলে আইউন। তো পিরান কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। তোমার এই যে লেটেস্ট যে গান হিট, কই ট্রিট দিবে? কই কোথায় কোথায় ট্রিট দিব? কোথায় তো কোনো রেস্টুরেন্ট নেই। ভেরি স্মার্ট অ্যান্সার। আরে চিরাঙের মানুষ অনেক তুমি এভাবে দিতে পারো না, না? Answer আমি পারতাম না। কি গো এটা? ফ্রম ভাইয়া। বড় ভাই আসছে আমার শহরে। ও এটা দিয়ে শুরু, ট্রিট এটা দিয়ে শুরু। ট্রিট না অ্যাকচুয়ালি, ও আমাদেরকে ওয়েলকাম জানাইছে চিরাঙে। সো থ্যাংক ইউ পিরান, থ্যাংক ইউ। সো এটা যে তুমি আমাকে খাওয়ালে এই জন্য আমি তোমাকে ট্রিট দেবো। Treat আমার। আমাদের এখানে চলে আসছে মেজবাড়ি মাংস। এটা হচ্ছে সেই চনার ডাল, রাইট? ছোলা চনার ডাল। কুষ্টিয়াতে ছোলা বলে। চনার ডাল বলে। কালা ভুনা। হ্যাঁ ভাইয়া। পিরান তুমি খাবো না? হ্যাঁ খাবো ভাইয়া। এই যে নাও। হ্যাঁ এটা হ্যাঁ এটাই তোমার প্লেট। ও না, আজকে জিম বয় থেকে আজকে খাদক বয় হতে হবে, বুঝছো? আমার খুব চর্বি ভালো লাগে। কেমন? সব দেখলে আটকানো যায়। জোস। মেজবানি মাংস। কি পিরান? ভাইয়া কি ভাত হবে না? না ভাত স্বাস্থ্য সচেতন পিরান। না মোটা হয়ে যায় কিছু খাইলে। একদিনে কি মোটা হবে না? একদিন জিম করতে না পারলে যে আফসোস করে ভাইয়া। আজকে জিম করছো? আজকে আফসোস আরো বেশি করবে। আজকে বেশি আজকে আফসোস দিব না আমি। দীপ্ত, এখানকার সব থেকে বেশি জোস হচ্ছে এই চর্বিটা। ইয়েস। লাইক রসায় রসায় খাওয়া যায়। ছোটবেলায় আমি চর্বি খাইতাম না, বাট এখন হচ্ছে চর্বি আমার ফেভারিট হয়ে গেছে। শরীরে চর্বি জমছে এই জন্য। এটাই ছোটবেলায় চর্বি খাওয়ার যদি আমি দেখতাম কারোর, মানে আমি তখন কি খাইতেছে চর্বি, আমি তো জীবন খাই না, আমি সলিড পিস খাইতাম। বাট এখন আমি চর্বি খাই আর হাড়যুক্ত মাংস বেশি খাই। আর এখানে হচ্ছে যে ডালের সাথে যে চর্বি, আস্তে আস্তে চর্বি দেওয়া আছে। সো আপনারা যদি চর্বি পছন্দ করেন তাহলে এই ডাল নিতে ভুলবেন না। কালাভুনাটা মার্ভেলাস, লাইক আসলেই জোস। এবং কালাভুনার সাথে এখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া আছে, তারপরে আস্তে আস্তে যে পেঁয়াজ দেওয়া আছে। সো ওই জিনিসটার কারণে সবগুলো যখন জিনিসটা মাখায় নেওয়া হচ্ছে না, মানে লাইক একটা সেই মানে একদম মজে যাওয়া কালাভুনা আর কি। এখানকার মেজবানের মাংস একটু ডিফারেন্ট ফ্লেভার, মানে নর্মালি আমরা বাসায় রান্না করলে যেরকম হয় তার থেকে হালকা একটু ডিফারেন্ট ফ্লেভার। জিনিসটা আসলে কি, মেজবান জিনিসটা কি এরকম আস্ত গরু এরকম করে রান্না করে, তো সো দেখা গেলো যে গরুর সব পার্ট থাকে। তো এই জন্য মানে ফ্লেভারটা নর্মালি আমরা গরু মাংস বাসায় যেরকমভাবে রান্না করি না কেন এরকম টেস্ট আনা পসিবল হবে না। আমার সেটা ভালো লাগছে বেশি। মেজবান ভালো লাগছে মাংসটা। আর এটা কালাভুনা? কালাভুনা ভালো লাগছে, কিন্তু এটা হচ্ছে আমরা নর্মালি যে টাইপের কালাভুনা খাই ওটার থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ মানে যে
কালাভুনাটা আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে, তারপরে মেজবান, তারপরে আচ্ছা কালাবন্ধে ক্যাপসিকাম দিছিল মনে হয়। ইন্টারেস্টিং। কালাভুনায় আমি জীবনে ক্যাপসিকাম আগে খাই দেখি নাই, নাই, আজকে লাইক দেখছি। এই কালাভুনায় ক্যাপসিকাম দেখি ইন্টারেস্টিং না, এর আগের দিনও ছিল না, আমরা ফার্স্ট দিন যেদিন খাই এখানে সেদিন ছিল না, বাট আজকে এখানে আসতে ক্যাপসিকামের জন্য আরো মজা লাগতেছে না? হ্যাঁ ক্যাপসিকামের জন্য জোস লাগতেছে জিনিসটা, মানে একটা ডিফারেন্ট টাইপের ভাইব দিয়ে দিচ্ছে জিনিসটা। এটা তো অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, মেজবান হাইলে আইন। সো আলটিমেটলি ফেমাস হওয়ার পিছনে, কোনো রেস্টুরেন্ট ফেমাস হওয়ার পিছনে কোনো না কোনো রিজন অবশ্যই থাকে। সো ফুড কোয়ালিটি এখানকার ভালো, অনেক ভালো। ভালো, আসলে ভালো, মানে খারাপ বলার কোনো কিছু নাই। মাংসের কারি হিসেবে যথেষ্ট ভালো। হ্যাঁ এটাই, মাংসের কারি হিসেবে অনেক ভালো। তুমি এই রুটিটা দিয়ে ছোলার ডাল দিয়ে খাও। রুটি দিয়ে ছোলার ডাল দিয়ে? কেন তুমি এটা খাইছো? খাও তো। ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে? ইয়েস। এর চর্বি, রুটি আর ডাল। ভাবি নিবেন? ইন্টারেস্টিং। ওটা একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ সুইট। রুটিটা একটু সুইটিশ টাইপের কিরকম, অন্যরকম। একদম অন্যরকম। দেখি রুটির আমার কাছে খুব একটা লাগছে, খুব একটা যাচ্ছে না। কিরকম ফ্লেভার না একটা অন্যরকম, মানে আইসক্রিমের আইসক্রিমের মতো। আমার মানে আইসক্রিমের কোন একটা ইনগ্রেডিয়েন্ট দিছে এটা। হ্যাঁ ফ্লেভার ফ্লেভার একটা ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার দেওয়ার কারণে একটা ফ্লেভার লাগছে। কেকের মতো, কেকের ভিতরে ভ্যানিলা, এই ডোটা বানানোর সময় ভ্যানিলা এসেন্স দিছে। ভ্যানিলা এসেন্স আছে। ওটা থেকে আমার কাছে সাদা ভাত দিয়ে সবকিছু দিয়ে খেতে ভালো লাগছে। তো আপনারা আসলে সাদা ভাত দিয়ে সবকিছু খাবেন। আর ঢাকায় গেলে আমি অবশ্যই জানাবো এখানকার মেজবান ভার্সেস ঢাকার মেজবান হলে আইউন কিরকম, সেটা আমি ঢাকায় যে খাবো যখন তখন কম্পেয়ার করবো ইনশাল্লাহ। এটা সবার জন্য, যারা পিরান ভাইয়ের মতো জিম করে তাদের জন্য এইসব। ইউ লাভ সুইট? I love sweet, হ্যাঁ I love sweet আসলে। সেজন্য I love any kind of sweet. এখানে দেখো এই যে ছবি কিভাবে মেজবান রান্না হচ্ছে। ইনশাল্লাহ আমরা ভেরি সুন কোনো একটা মেজবান যেখানে রান্না করে সেখানে যাওয়ার চেষ্টা করব। সো লেটস সি। আমরা এখানে হচ্ছে অর্ডার দিছিলাম, 6 জন মিলে খাইলাম। আমরা এই যে এই টেকওয়ে প্যাকেজ যেটা নিছিলাম, এখানে 1 কেজি মেজবানের মাংস ছিল, একটা হচ্ছে ছনা ডাল ছিল 1 কেজি, সাদা ভাত ছিল 2 হাঁড়ি, এটার দাম ছিল 1330। আর সাথে আমরা নিছিলাম এক্সট্রাভাবে হচ্ছে হালাভুনো হাফ কেজি, এটার দাম হচ্ছে 750 টাকা। তো এখানে আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 1986 টাকা। এখানে হচ্ছে আমাদেরকে 220 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ওয়াও ধ্রুব, তোমার বার্থডে আজকে। লজ্জা দিচ্ছে। ওয়েলকাম টু চিটাগং ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ইকুয়েশন মিলাইছি। পিরান ভাইয়া ভেরি স্মার্ট, সে ব্ল্যাক শার্ট পরছে, Thank you. আমিও ব্ল্যাক শার্ট পরছি। সো ইকুয়েশন মিলেছে, আমিও স্মার্ট। তোমার মেজো কি মেজর কিন্তু ব্ল্যাক, দেখছো এই যে, আপনার ভাবে কি করছে? এই যে সবাই স্মার্ট। পিওর ব্ল্যাক না। আমি স্মার্ট না, আমি না, আমার প্যান্ট কালো তো। ধ্রুব হ্যাঁ প্যান্ট কালো আছে। হ্যাঁ ওকে, তুমিও এই দলের। এই ও কালো আছে, হ্যাঁ, সবাই কালো। আমরা এখন চা খাচ্ছি, পিরানের ট্রিপ সিলেট থেকে আনছি চা পাতাগুলো। আসলে। এটা হচ্ছে বারকোড ফুড জাংশন। এখানে এসে আমরা এই যে চা খাচ্ছি। আমি খাচ্ছি হচ্ছে হানি লেমন টি, আর সবাই খাইলো হচ্ছে মালাই চা। এর আগের বার আসছিলাম, এখানে বসে হানি লেমন টি যাওয়ার আগ দিয়ে খাইছিলাম, ভালো লাগছিল, এই জন্য এটা আবার খাচ্ছি, একটু টক টক। আর সবাই মিলে আসলে এখানে বসে আড্ডা টাড্ডা দিচ্ছি সবাই মিলে। সো ভালো লাগতেছে আর কি, জায়গাটা অনেক সুন্দর। তো এখন কোথায় যাবো? কফি টফি খাবো নাকি? চার পরে আবার কফি। চার পরে কফি। আরো মানে এখন প্লেস হচ্ছে চিটাগং, আরেকটা আছে ওপেন প্লেস এই মেরিটাইমের দিকে আছে। যে কোনো জায়গায় তোমরা যেখানে নিয়ে যাবো আজকে চিটাগং। না, জায়গাটা আসলে হ্যাপেনিং, মানে এখানে আসলে একটা ভাইব আসে, চিল ভাইব। দীপ্তরের চিলটাই বুঝলাম না আমি। যেদিন বুঝবি সেদিন তুই বিবাহিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বলতেছিল যে কিছু ফেলে যাচ্ছে নাকি, স্মৃতি ফেলে যাচ্ছে। লিপু মিস ইউ। ও আমরা এখন আসছি হচ্ছে ম্যারিটাইম মিউজিয়াম ক্যাফে অ্যান্ড গিফট শপ এখানে। তো এখানে মোস্ট প্রবলি আমি যেটা শুনলাম ওদের কাছ থেকে, এখানে হচ্ছে মেরিনদের মিউজিয়াম টাইপের অনেক জিনিসপত্র রাখা আছে। সো পরবর্তী সময় এই জিনিসটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট একটা বানানো হয়েছে, এই জন্য এখন এটা ওপেন। এখানে এন্ট্রি ফি আছে একটা 10 টাকা পার পার্সন, আর হচ্ছে গাড়ির জন্য মোস্ট প্রবলি 30 টাকা করে। দোয়া রাখবেন। এটা হচ্ছে আগে ভাইয়া এই ওদের যে
মেশিনগুলো আছে বা ওদের শিপ, ওগুলো মানুষ দেখতো, এই টিকিট কেটে দেখতো, মানে পর্যটন কেন্দ্র ছিল। একজন রেস্টুরেন্ট আছে যে ও লিস্ট নিছে এটা। মানুষ দেখতেও পারবে, আবার এখানে অনেকে ওয়েডিংও করে এখন। আগে অনেক রিজার্ভ ছিল, এখন হচ্ছে ওপেন প্লেস, এখন সবার জন্য ওপেন করে দিচ্ছে, আগে তো ওপেন ছিল না। এই যে এদিকে ওরে গান ভাই রে ভাই 4.5 ইঞ্চ মার্ক 5 গান, মার্ক 5 আয়রন ম্যানের মার্ক 5। না না, ক্যামেরা আছে না, ও মার্ক 5, হ্যাঁ ক্যাননের। মার্ক 5 তো আসে নাই, 3 না 4 কোনটা? এটা কি এটাতে করে 1 সেকেন্ডে ঢাকা যাওয়া যায়। মিসাইল লঞ্চার? মানে এর ভিতরে সব জিনিসটা দিয়ে মিসাইল দিয়ে দেয়। মিসাইল দিয়ে দেয়। শোনো, এখানে যদি আমি শুই না, 1 সেকেন্ডে ঢাকা। আমাকে মারলেও আমি উড়ে চললাম একদম। রিও কফে টেক এ ব্রেক। আমরা এখন ব্রেক নিতে রিও ক্যাফেতে যাচ্ছি, কফি খাবো। এখানে কফি অর্ডার দেওয়া হয়েছে। আমাদের সাথে থাকা একটা বাচ্চা ছেলে চকোলকো অর্ডার করেছে আর কি। চকোলকো খাওয়া ব্যক্তিকে আপনারা দেখতে চান? সে কে? দেখাম চকোলকো বয়। চকলেট বয়। নো নাইস কফি, তার সাথে ছোট্ট একটা ক্রোসান। সো আমার হাতের বানানো কফি আপনাদের জন্য অ্যাকচুয়ালি ক্যাপাচিনো, এবং বিনগুলো কিন্তু ইটস নট ফ্রম চিটাগং, মেক্সিকো ভাইয়া। হ্যাঁ মেক্সিকো। সো আমি নিয়ে আসছিলাম ওগুলো না? না, আপনি জানেন না তখন। সো আসলে আমি কফিটা খুব ভালোবাসা থেকে বানিয়েছি ভাইয়া, প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর, নিচ্ছি, আমি নিচ্ছি। ভাবি, ও সরি, তাহলে আমি নিচ্ছি। ও প্রিয়াঙ্কাকে দিতে পারলো না? স্যাড লাইফ, Sad life. এই জন্য আমি সিঙ্গেল। টাটা। বাই বাই। আমাদের কাছে এসে বলতেছিল যে আমাদের ভিডিও দেখে, মানে ইটস লাইক মোবাইল বের করে দেখাতে যাচ্ছিল যে আসলে আমি ভিডিও দেখি আপনাদের, এরকম টাইপের। এখানে কফির সাথে ক্রোসান দিয়েছে, ছোট মিনি ক্রোসান, পাউরুটি ক্রোসান্টের শেপে। তুমি কি খাচ্ছ? চকোলকো বয়? হ্যাঁ জন, চকলেট গুলানো চকোলকো। আমি চাইলে না, এটা পিওর 7। খাই দেখো, ভাইয়া ট্রাস্ট মি, এটা কিন্তু বেস্ট। দিস ইজ দ্য বেস্ট। টেস্ট করতে পারেন চাইলে। করে দেখো। ছোটবেলায় আমরা ইয়ে খেতাম না, হট চকলেট, না বেলজিয়াম। বেলজিয়াম হট চকলেট। এ তো হরলিক্স। তোমারটা চকলেট গুলানো, তোমারটা থেকে ওটা ভালো। ভাইয়া ও আসলে একটু ডিফারেন্ট হওয়ার জন্য হট চকলেট অর্ডার করছে, আর কিছু না। কফিটা এখানকার মজা, মানে লাইক ক্যাপুচিনো যে বেসিক ক্যাপুচিনো, এটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। বাট আদার দেন দ্যাট এই যে এই জিনিসটা হচ্ছে সিরাপ কম দিচ্ছে, এটা গ্রিন অ্যাপেল সামথিং ছিল, আর এটা ছিল হচ্ছে বেলজিয়াম চকলেট। এটা মোটামুটি ছিল। অনেকেরটা একদমই বাচ্চাদের খাবার, চকোলকো। বাবুদের তো বাচ্চাদেরটাই খাবে। সুগার কয়টা দিতে হইছে? দুইটা না, দুইটা সুগার নিচ্ছে। কেউ আমাকে জিজ্ঞেস করে আমার কয়টা সুগার লাগে, কত শর্ট চ্যালেঞ্জ। আমার আসলে সুগার লাগেনি, কারণ আমি নিজে একটা সুগার। আসুন আমরা পিরান খানকে চিনে নিই। তো আমি একটা টি শার্ট বানাবো, অভিযোগ। হ্যাশট্যাগ অভিমান, হ্যাশট্যাগ অভিযোগ। অভিমান করলে এদিকে, অভিযোগ করলে এদিকে। ও ভাইয়া, এই ওয়ার্ল্ড কাপটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিরাম, আমি তোমাকে গান লিখে দেবো মাঝে মধ্যে। এই জায়গাটা কিন্তু অস্থান ভাবে দেখছো ভিআর গেমিং আছে, তুমি চাইলে গেমিং করতে পারো। গেমিং আছে না? ভিআর গেমিং। যাও হ্যালো না, প্লেসটা অনেক সুন্দর। গাড়িতে কি কখনো দেখছেন যে এটার ভিতরে কখনো ফেস ওয়াশ থাকে? আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। গাড়িটা? আপনারা কমেন্ট করে জানাবেন যে কেউ দেখছেন নাকি এরকম। পিরানের রূপের রহস্য। এটা হচ্ছে পিরানের রূপের রহস্য। ফাঁস হয়ে গেল তথ্য। তুমি একটা বেসিনের ব্যবস্থা করতে এখানে গাড়ির ভিতরে। বেসিন, ইয়েস, পোর্টেবল বেসিন লাগে। না আসলে আজকে ওই ভাইয়ের সাথে দেখা করবো, সো আমি আচ্ছা, আচ্ছা। একটু এই সেই জায়গা যেখানে অভিমান হয়, অভিযোগ হয়। এটা এর আগেও ছিল পিরান, রাইট? এই যে এটা ফ্লেক্স আমি কি আরেকটু ফ্লেক্স করবো? হ্যাঁ এগুলো চলে কিন্তু আসলে। লাইট চলে না? হ্যাঁ এই যে- তারপর হচ্ছে ও। লাইট, মেন লাইট অফ করে দেওয়ার বেশি ও সুন্দর হ্যাঁ লাগে। মানে Nice আছে। এই দেখো ও ও দ্য পিরান। আমার ছোটবেলা থেকে মিউজিশিয়ান শখ ছিল। আচ্ছা আচ্ছা। সামা হতে পারিনি। তো কি হয়েছে? একটু শখ করে Feel. স্টোরি দিয়ে দেবো। অনেক ফিল, অভিমান। কষ্ট। তোমার বিয়ের বয়স হয়ে গেছে, স্যাড, বুঝতে পেরেছি। এই বয়স আমার অনেক আগে হয়েছে। আরেকবার 1 2 3 1 2 3 চলো। চলো চলো। লাস্টেরটা আপলোড দিবেন অনেক ভাই। ও পিরান লাগে ভালো হিট ছবিটা দেখো, দেখো।
এগুলো কি জিনিস? এটা গোলাপ, এটা গোলাপ, গোলাপ। হ্যাঁ এটা মধু দি, মধু? হ্যাঁ অরিজিনাল মধু এটা। এই মধুটা অনেক দাম, এই মধুর কেজি এখন বর্তমানে যদি বিক্রি করতে হয় 3000 টাকা। এটা কি? এটা গোলাপ, যেটা দিলেন? এটা গোলখান, এটা হলো গোলখান। কেমন লাগবে ভাইয়া? আমি কখনো পান খাইনি। আমিও কখনো খাইনি। ট্রাই করে দেখেন। আসলে হ্যাঁ আসলে ভালো লাগলে বলেন, আমিও ট্রাই করব। আর যদি ভালো না লাগে, রাসিফ ভাই পান খান? না আমি পান খাই না। হ্যাঁ এটা খাবো। তো আমার হাতে এখন পান, তাই অলরেডি ইপসা খাচ্ছে। জোস। অনেক অনেক মজা। ওরা হচ্ছে পানির ভিতরে লবঙ্গ দিছে, লবঙ্গটাও ভালো লাগছে। আমি মনে করলাম লবঙ্গর অনেক ঝাল, লবঙ্গ খেতে পারবো না, বাট যে মধু ছিল মধুর জন্য লবঙ্গ ঝাল লাগছে। তাই আমি পান নর্মালি খাই না। বিকজ লবঙ্গ কিন্তু অনেক ঝাল। কেমন? কেমন এটা তো মুখে পান থাকা অবস্থায় বলতে পারবো না। কি পাইনি? হিজ কনসিস্টেন্সি। আমি ছোটবেলা থেকে ওনার পান খাই, মানে একদম যখন আমি লেটসে ক্লাস 9, 10, 8, 9 ব্যাক ইন 10 ইয়ার্স ব্যাক। মজার ব্যাপার হচ্ছে উনি খুব এক্সক্লুসিভলি লাস্ট 1 উইকে নতুন একটা মশলা না একটা ফ্লেভার, গোলাপের ফ্লেভার, অ্যান্ড ইটস অনলাইন চিটাগং রাইট নাও। এই তো আমার মতো কাজ করছো ভাইয়া। ফার্স্ট টাইম? না, বেসিক্যালি আমি পান বেশিক্ষণ মুখে দিয়ে রাখতে পারি না। এক্স্যাক্টলি, আমিও সেম। পানটা মুখে দিয়ে আমার একটা জিনিস মনে পড়ছে, মানে খাওয়ার পরে আমার দাদির কথা হঠাৎ মনে পড়ে গেছে। আই ডোন্ট নো, লাইক আমার দাদি, মানে আমি দিদা ডাকতাম দাদিকে, তো দিদা পান খাইতো। এবং আমি যখন মাঝে মাঝে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় দিদা আমাকে পান বানায় খাওয়াইতো, ছোটো ছোটো মানে অল্প ছোট্ট একটুকু পান দিত। সো প্রথম বাইটটা খাওয়ার পরে আমার কাছে কেন জানি হঠাৎ করে সেই সিনগুলো মনে পড়ে গেছে। তো এই জন্য আমি একটু নস্টালজিক হয়ে গেছি। আসলে পানের ফ্লেভার প্রোফাইল আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না, বাট আমার কাছে ওই নস্টালজিক একটা মানে জিনিস কাজ করতেছে। এই জন্য আসলে আমি একটু নস্টালজিক হয়ে গেছি আর কি। তো যাই হোক, ইপসা তো বলে দিচ্ছে ফ্লেভারটা কীরকম, ভালো এখানে। এবং এখানে দেখতেছি যে অনেক ভিড়। সো আমার মনে হয় যারা আপনারা ঢাকা থেকে যদি আসেন তাহলে এখানকার পান ট্রাই করতে পারেন। পারভিন স্টোর, এটা হচ্ছে লাভ লেনে। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ ভাইয়া। আপনারা তো আমরাই। আজকে আরো আপনাদের একটা ওই হাসান ভাই রেস্টুরেন্টের ব্লগ বলছেন, খুবই ভালো চিটাগাং আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে খুবই ভালো হবে। সামনে মাসে। ছবি তুলি আপনাদের। হ্যাঁ শিওর শিওর। আজকে আমরা যে ব্লগটা সকালে আপলোড দিছিলাম, ভাইয়া ওই ব্লগ দেখছে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। মানে চিটাগাংয়ে আসার পর থেকেই মানে লাইক যে অন্যরকম, মানে এত আন্তরিকতা আমরা আসলে 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 কোথাও দেখি নাই, টু বি অনেস্ট। হ্যাঁ আসলে চিটাগাং মানুষ আসলে আপনাদেরকে অনেক ভালোবাসে, এটা হয়তো বা এক্সপোজ করা হয় না কখনো, কিন্তু অনেক বেশি ভালোবাসে। Thank you, thank you. নিয়ে প্রতিদিন আলোচনা হয়। আজকে তো ওই ব্লগটা আসছে, ও আজকে তো ওইখানে যাবে। কি বলবো, আমার ছোট বোন সবাই। থ্যাংক Thank ইউ you. সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। কুষ্টিয়ার কুলফির কি অবস্থা? ওই যে কুলফিওয়ালা। পান কদর করে আমি যেটা খেলাম, আপনি যেটা গেছে এটা হলো 20 টাকা। 20 টাকা করে অনলি। এটা হলো এলাচি পান। এলাচি পান এটা। হ্যাঁ ওটা এলাচি পান। তো এটা হচ্ছে পানের রেট দেওয়া তোমার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, Thank you, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, Thank you. ভাইয়া। আল্লাহ হাফেজ। সেই হলো আড্ডা। Portable charger। ও পোর্টেবল। মোর আজিয়ার দিন গান বদ বালা গায়। আজিয়ার দিন গান খুব বালা গাই। তো আমরাও চেষ্টা করতেছি আর কি চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজ শেখার। ইনশাল্লাহ আপনারা, আমি জানি না কতটুকু শুদ্ধ করে বলতে পারলাম, বাট আমরা শিখলাম আজকে এতটুকু ওয়ার্ড। জানি না মিস্টেক করছি কিনা, মিস্টেক করলে মাফ করে দিবেন। 500K সাবস্ক্রাইবার উপলক্ষে যে ভিডিওটা সকালে আপলোড করছিলাম, সো সেটার কমেন্টগুলো এখন আমরা পড়তেছিলাম, যে এখানে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে। কংগ্রাচুলেশনস, সবাই আমাদেরকে কংগ্রাচুলেশনস জানাইছেন। তারপরে 500K সাবস্ক্রাইবার, ফার্স্ট থেকে ভিডিও দেখছি আমি, কেকটা খুব সুন্দর হয়েছে। 500K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কিন্তু সবারই মোটামুটি কমেন্টগুলো দেখে থাকি, সো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং জানাবেন আমাদের ব্লগগুলো কীরকম লাগে। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি এই মডেমটা চান তাহলে কিন্তু গ্রামীণ ফোনের
যে অনলাইন শপ আছে সেইখান থেকে আপনারা ইজিলি অর্ডার করে দিতে পারেন। দেখা গেল যে অনেকের অনলাইন বিজনেস থাকে, এখন স্টার্ট আপ অনেক বিজনেস থাকে বা অন দ্য গোতে ইন্টারনেট ইউজ করা লাগে অনেক। সো তাদের জন্য আমার মনে হয় এই মডেলটা খুবই ভালো, কারণ হচ্ছে যেখানেই যাবেন না কেন জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট ল্যাপটপে লাগাই দিয়ে আপনারা যে কোনো জায়গায় ফাস্টেস্ট 4G কানেকশন পেয়ে যাবেন। সো গ্রামীণফোনের এই মডেমটার অর্ডার করার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা চেক করে দেখেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করেন। আর আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। তাই না? আল্লাহ হাফেজ। আজি আর দিনকান বহুত বালা গাই। মোর আজি আর দিনগান বহুত বালা গাই। মোর আজি আর দিনকান খুব বালা গাই। আল্লাহ হাফেজ।